প্রবাসে কারারুদ্ধ জীবন থেকে দেশে ফিরলেন ২৬ বাংলাদেশি। এ সময় প্রিয়জনদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। শুক্রবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দ্বিতীয় দফায় দেশে ফেরত আসেন ২৬ প্রবাসী। দেশে ফেরত আনার জন্য সরকারের উদ্যোগের প্রশংসা করেন তারা। আমরা মিছিল করার কারণে আমার প্রবাসীদের কারাবরণ করা হয়েছে, কারো ১০ বছর আবার কারো ২৫ বছর সাজা দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা সরকারকে ধন্যবাদ জানাই, ডক্টর ইউনূস স্যারকে। বন্দিত্ব থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেও জমানো অর্থ সঙ্গে নিয়ে আসতে পারেননি বলে জানান প্রবাসীরা। এজন্য আবারও তাদেরকে প্রবাসের কাজে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। একটা ফুল আর এই যে ড্রেস আর একটা মোবাইল ফোন ছাড়া দ্বিতীয় কিছুই আমার সাথে আনতে পারিনি। এখন যে আমি অন্য দেশে যাব, ওই ব্যালেন্সটাও আমার কাছে নাই। আমি তো একদম নিঃস্ব হয়ে গেছি। ৩-৪ লাখ দারামের ওই যে ওইখানে মাল রয়েছে, আবার আমার একটা গাড়ি ২০,০০০ দারামের। এখন অনেকের অ্যাকাউন্টসে আছে যারা অ্যাকাউন্ট থেকে টাকা উঠাতে পারে না। তো সরকার যদি আমাদের যে নেক্সট যাবার জন্য আবার একটা সুযোগ করে দিতে, তাহলে আমরা অনেক খুশি হব। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমার্শন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। এর আগে ৭ সেপ্টেম্বর দেশে ফেরত আনা হয় ১৪ বাংলাদেশিকে। ছাত্র জনতার গণ আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে গত জুলাইয়ে আরব আমিরাতে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা। এতে করে ৫৭ জনকে গ্রেফতার করে ৩ জনকে যাবজ্জীবন সহ ৫৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন দেশটির আদালত। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে তাদেরকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে ৩ সেপ্টেম্বর আরব আমিরাতের প্রেসিডেন্ট তাদের সাজা মওকুফ করে দেশে ফেরত পাঠানোর ঘোষণা দেন। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।